আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা মান নির্ণয়ের কিছু অঙ্ক সমাধান করে তোমাদের দেখাবো। তো বন্ধুরা, এখানে আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, a প্লাস 1/a ইকুয়াল 4 হলে প্রমাণ করো যে a এর টু দি পাওয়ার 4 প্লাস 1/a এর টু দি পাওয়ার ইকুয়াল 322। তো এটা আমাদেরকে সমাধান করতে হবে। তো চলো বন্ধুরা শুরু করা যাক। আমরা এটা সমাধান করে তোমাদেরকে দেখাই। তো আমরা প্রথমে উত্তর দিয়ে লিখে নেব। দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল 4, অর্থাৎ এখানে a হচ্ছে a আর 1/a কে আমাদের b ধরতে হবে। ধরে আমাদের a প্লাস b হোল স্কোয়ারের সূত্র অনুসরণ করে অঙ্ক করতে হবে। তো যেহেতু a এর টু দি পাওয়ার 4 প্লাস 1/a এর টু দি পাওয়ার 4 আছে, এটাকে প্রথমে আমাদের ভাঙতে হবে। তো ভাঙতে হলে আমাদের মনে রাখতে হবে a এর টু দি পাওয়ার 4কে ভাঙলে 2 দুগুণে 4, অর্থাৎ 2a স্কোয়ার প্লাস হোল স্কোয়ার দিয়ে ভাঙতে হবে। সেম আবার 1/a কেও সেম একইভাবে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার দিয়ে ভাঙতে হবে। তারপর এখানে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসাবো। এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে স্কোয়ার সহ হচ্ছে এ, 1/a স্কোয়ার সহ হচ্ছে বি। তো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস 2ab লিখবো। লেখার পরে আমরা এখানে এ স্কোয়ার আর 1/a স্কোয়ার কেটে ফেলবো। তারপরে আবার ভিতরে তোমার এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার আরেকটা সূত্র হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের। তারপরে আবার সেম সূত্র লিখবো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a 1/a। তো এখানে 1/a আমরা এ কেটে ফেলবো। আর এখানে ওই যে ব্র্যাকেটের উপরে একটা স্কোয়ার আছে, ওই স্কোয়ার আমরা সেকেন্ড বন্ধনী দিয়ে সেকেন্ড বন্ধনীর উপরে দেবো, কারণ ওই স্কোয়ারটা রয়ে গেছে, ওইটা আমরা কিছু করিনি। আর দুঃখিত বন্ধুরা, এখানে প্লাসের জায়গায় আমি মাইনাস দিয়ে দিয়েছিলাম আর মাইনাসের জায়গায় প্লাস দিয়ে দিয়েছিলাম। তো আমরা এখানে স্কোয়ার দিয়ে দেবো। তারপরে এখানে মাইনাস আছে, মাইনাস আর 2 রয়ে গেছে, 2 বসিয়ে দিলাম। তারপরে আমরা এখানে a প্লাস 1/a এর মান হলে 4, আমরা 4 বসাবো। স্কোয়ার আছে উপরে স্কোয়ার, তারপরে a কাটা রয়ে গেল 2। তারপরে এখানে সেকেন্ড বন্ধনীর উপরে স্কোয়ার, ওই স্কোয়ারটা আমরা এখানে নিয়ে আসবো। তারপরে -2। তারপরে 4কে স্কোয়ার করলে 4 4 16, আমরা 16 লিখবো। লেখার পরে +2, তারপরে স্কোয়ার আছে স্কোয়ার, তারপরে -2, তারপরে 16 আর 2 যোগ করলে 18, 18-র সাথে উপরে স্কোয়ার আছে স্কোয়ার, -2, 18কে গুণ করলে হচ্ছে 324, মানে 18 স্কোয়ার মানে 18 গুণ 18 324, আর মাইনাস হচ্ছে 2। তারপরে 324 থেকে 2 চলে গেলে 322 থেকে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের আমাদের এটা প্রমাণ করার জন্য বলছিল, তো আমরা এটা প্রমাণ করে দিলাম। তো এখানে যদি আমরা আরেকটা অঙ্কের সমাধান করি, দেখো এখানে 2x প্লাস x/2 ইকুয়াল 3 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান নির্ণয় করো। এটা আমরা মান নির্ণয় করবো। তো প্রথমে আমাদের 2x প্লাস x/2 এর সমাধান করতে হবে। তো আমরা উত্তর দিয়ে অঙ্ক শুরু করে দেব। তো আমরা উত্তর দিয়ে শুরু করে দিলাম। প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে লিখবো 2x প্লাস x/2 অর্থাৎ 2/x। এটা আমরা প্রথমে লিখবো 2x প্লাস 2/x ইকুয়াল 3। লেখার পরে এটাকে আমরা সমাধান করব। বা দিয়ে আমরা 2 কমন নিয়ে নেব, নিয়ে থাকছে x প্লাস এখানে 2 কমন চলে গেলে থাকতেছে 1/x। তাহলে x প্লাস 1/x ইকুয়াল হচ্ছে 3। তারপরে বা দিয়ে আমরা আবার ওই 2টাকে ওই পাশে নিয়ে নেব, কারণ আমাদের x প্লাস 1/x এর মান দরকার। তারপরে x প্লাস 1/x এখানে রেখে আমরা ডান পাশে নিয়ে যাব 2কে। 2 এখানে আছে যোগ, 2 এর আগে আছে প্লাস, তো এখানে গেলে হয়ে যাবে মাইনাস। তো 3 - 2 হবে, 2 এর সামনে প্লাস থাকে। তারপর বা দিয়ে আমরা x প্লাস 1/x ইকুয়াল, আমরা 3 থেকে 2 চলে গেলে 1 থাকতেছিল, এখানে নিলাম 1। তো আমরা এখন অঙ্ক করব। আমাদের বলছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান নির্ণয় করার জন্য। তো আমরা x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার লিখে এটা সমাধান করব। তো এটা হচ্ছে a, x হচ্ছে a আর 1/x স্কোয়ার হচ্ছে b। তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র অনুসরণ করে আমরা লিখব a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ x হচ্ছে a, 1/x হচ্ছে b। তারপরে এক্সে আর এক্সে কেটে ফেলবো, তাহলে থাকবে এখানে -2 আর এখানে থাকবে x প্লাস 1/x হোল স্কোয়ার, অর্থাৎ x প্লাস 1/x এর মান হচ্ছে তোমার আমরা পেয়েছি 1, সেটা আমরা এখানে 1 বসিয়ে দেবো, এর জায়গায় 1 বসিয়ে দেবো। উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দেবো, তারপরে -2 আছে -2 দিয়ে দেবো। তারপর 1 স্কোয়ার করলে 1, -2 আছে -2। তারপরে 1 থেকে 2 চলে গেলে, অর্থাৎ 2 থেকে 1 চলে গেলে 1ই হয়, আনসার হবে আমাদের 1।
তো এটা ছিল আমাদের। এবার চলো আমরা আরেকটা অঙ্ক সমাধান করে দেখি। এখানে a প্লাস 1/a ইকুয়াল টু হলে দেখাও যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। অর্থাৎ বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণ করার জন্য বলছে। তো আমরা প্রথমে বামপক্ষ করে নেব। তো চলো বন্ধুরা শুরু করা যাক। আমরা দেওয়া আছে দিয়ে লিখব a প্লাস 1/a ইকুয়াল টু, অর্থাৎ এটা দেওয়া আছে আমাদের a প্লাস বির মান। এটা হচ্ছে আমাদের এ আর 1/a হচ্ছে বি। তো আমরা a প্লাস বি সমান সমান 2 দেওয়া আছে, এটা লিখে নিলাম। লিখে নেওয়ার পরে আমরা প্রথমে বামপক্ষ করব। তো এটা হচ্ছে বামপক্ষ আর এটা হচ্ছে ডানপক্ষ। তো আমরা বামপক্ষ একে লেফট হ্যান্ড সাইড বলতে পারি আর ডানপক্ষকে রাইট হ্যান্ড সাইড বলতে পারি যদি ইংরেজিতে বলি। অনেকে আবার কী করে বামপক্ষ ডানপক্ষকে ইংরেজিতে প্রকাশ করে। তো আমরা বামপক্ষ লিখে শুরু করে দেব। বামপক্ষ হচ্ছে তোমার a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, যেটাকে আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র অনুসরণ করে মান বের করতে হবে। তো আমরা a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল দিয়ে আমরা এটা সূত্র বসিয়ে দেবো। ইকুয়াল a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে আমরা আগের মতো সেম এ কেটে ফেলবো। কেটে ফেললে তোমার -2 থাকবে আর a প্লাস 1/a এর মান দেওয়া আছে, ওইটা আমরা বসিয়ে দেবো। বসিয়ে দিলে আমাদের অঙ্ক সমাধান হয়ে যাবে। তো আমরা a কেটে দিলাম আর a প্লাস 1/a এর মান হলো 2, আমরা 2 বসিয়ে দিলাম। উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম, তারপরে মাইনাস আছে মাইনাস দিলাম, তারপর 2 স্কোয়ার করলে 2 দুগুণে 4 -2, তারপরে 4 থেকে 2 চলে গেলে থাকতেছে আবার 2। এটা হলো আমাদের বামপক্ষ। তো চলো বন্ধুরা এবার আমরা ডানপক্ষ সমাধান করি। তো ডানপক্ষ লিখে আমরা ডানপক্ষে দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। তো এটা একটু আগে আমরা এরকম একটা অঙ্ক করেছিলাম, এটাকে আমাদের ভাঙতে হবে। তো আমরা প্রথমে ডানপক্ষ দিয়ে এটা লিখবো, লিখে এটাকে ভাঙবো আগের মতো সেম। আমরা a স্কোয়ার অর্থাৎ স্কোয়ার করে ভাঙবো, অর্থাৎ a স্কোয়ার করলে a স্কোয়ার দিয়ে আমরা হোল স্কোয়ার দিলে 4 2 দুগুণে 4 হবে সেম। আবার 1/a 4কেও যদি আমরা এভাবে ভাঙি a স্কোয়ার প্লাস 1/a হোল স্কোয়ার দিই তাহলে সেম আমাদের 2 দুগুণে 4 হয়। তাহলে আমরা দুটি ভেঙে নিলাম, ভেঙে নিয়ে আমরা সূত্র লিখবো। প্রথমে আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র লিখবো a প্লাস বি হোল স্কোয়ার। এখানে কিন্তু একটা স্কোয়ার থাকবে কারণ এখানে দুটি স্কোয়ার আছে, আমরা প্রথম স্কোয়ারের সূত্র করতেছি। সো a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো আমরা -2ab লিখে নিলাম। তারপরে a কাটা হয়ে গেলে শুধু 2 -2, তারপরে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ভিতরে আছে ওইটার সূত্র আমরা আবার করবো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ধরে। তো ওইটা সূত্র করলে আবার সেম a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, যেহেতু আমরা আগে মাইনাস দিয়েছি এখনও চাইলে মাইনাস দিতে পারে অথবা প্লাস দিতে পারে কারণ এটা দুটি সূত্র হয়। তো আমরা প্লাস দিয়ে দেবো প্লাস 2ab লিখে নেব 2ab লিখে নেব কারণ আমাদের তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটি সূত্র হয়। আমরা একটি প্লাস দিয়ে লিখতে পারি আবার একটি মাইনাস দিয়ে লিখতে পারি। যদি আমাদের কাছে প্লাসের মান থাকে আমরা প্লাস দিয়ে বসাবো, যদি মাইনাসের মান থাকে তাহলে মাইনাসের মানের সূত্র বসাবো। তো আমরা এখানে আমরা a প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab বসিয়ে নেব 2a। আবার সেম আমরা a কেটে নেব, থাকবে -2 আর এখানে ওই যে স্কোয়ার রয়েছে ওইটা বসিয়ে দেবো। দেখে 2 স্কোয়ার আর -2 আছে -2। তারপর আমরা মান বসাবো a প্লাস বির মান হচ্ছে 2 বসিয়ে স্কোয়ার আছে স্কোয়ার করবো, মাইনাস আছে -2 আছে 2, তারপরে সেকেন্ড বন্ধনী দিয়ে ওই স্কোয়ার আছে ওই স্কোয়ার দিলাম -2। তারপরে 2 স্কোয়ার করলে 2 দুগুণে 4 -2, তারপরে ব্র্যাকেটের উপরে স্কোয়ার দেবো কারণ হচ্ছে সেকেন্ড বন্ধনীর উপরে স্কোয়ার আছে, তারপরে -2, তারপরে 4 থেকে 2 চলে গেলে 2 স্কোয়ার করলে 2 দুগুণে 4, তারপরে আবার -2 আছে 4 থেকে আবার 2 চলে গেলে থাকে 2। তো তাহলে দেখা যাচ্ছে আমাদের ডানপক্ষ আর বামপক্ষ সমান, মানে ডানপক্ষের উত্তর যা বামপক্ষের উত্তর তা, বামপক্ষ আর ডানপক্ষের উত্তর সেম হয়ে গেলে আমাদের ডানপক্ষ সমান বামপক্ষ প্রমাণিত। আমাদের এটা দেখানোর জন্য বলছিল যে ডানপক্ষের মান যা হয় সেটার জন্য আবার বামপক্ষেরও মান হয়। তো আমরা এটা রেখে দিলাম, আমাদের ডানপক্ষ সমান বামপক্ষ প্রমাণিত হয়ে গেল। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের মতো ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করবে এবং আমাদের সাথে থাকবে। এই অঙ্কটা আমি উত্তর সহ দিয়ে দেবো, এখানে বুঝিয়ে বলবো না কারণ এটা তোমরা নিজেরা করবে। আশা রাখি অবশ্যই সবাই এটা পারবে। তো এই আজকের মতো ছিল এতটুকু, আশা করি সবাই ভালো আছো। খোদা হাফেজ।